আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া আছে, সুদের সাথে লেনদেনের যে বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। যদি তোমরা প্রকৃত ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ঈমানদার বান্দা যদি হয়ে থাকো, খাঁটি ঈমানদার বান্দা হয়ে থাকো, তাহলে তোমরা সুদকে পরিত্যাগ করো। আজকাল তো দেখা যায় প্রচুর সুদ খায়। এই সুদখোর নাম্বার 1 আমার মসজিদে আছে। আমার ওই মসজিদে সুদখোর নাম্বার 1 আছে। সেই সুদখোর আমাকে বলতেছে কি জানেন, এটার কাহিনীটা বলি। সে কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না। আমাকে বলতেছে, হুজুর, আজকে 240 টাকার মাছ কিনছিলাম, ওই মাছটা ব্যাগে তুলছি না তুলে নেয় এটা খেয়াল হচ্ছে না, কিন্তু টাকাটা আমি দিয়ে দিছি, মানসিক শান্তি পাচ্ছি না। আমি বলতেছি, আপনারা কি করছিলেন, আগে কি কাজ করছিলেন? বলতেছি, সুদের চাকরি করছি। এই যে সুদের চাকরি করছে, আল্লাহ তাআলার গজব পড়তেছে কিনা, সুদ করে পড়তেছে কিনা, যারা সুদ খায় তাদের এইরকমই পরিণাম হবে, এইরকমই হয়। বলতেছে মানসিক শান্তি পাচ্ছি না। তাহলে কি করবেন? বলতেছে, হুজুর, মনে হয় আমি চিল্লায় চলে যাব, না হলে জীবন চিল্লাই, ভালো লাগে না। সুদ ছেড়ে, এই সুদের এই যে চাকরি, এই চাকরি আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এরকম হচ্ছে, কি করব, জীবন চিল্লায় চলে যাচ্ছি। এই বেটা সুদখোর মানসিক শান্তি পাচ্ছে না, এটা আসে আমার কাছে প্রকাশ করেছে। এই বেটা সুদখোর, যারা সুদ খায়, শুনে রাখো, তোমরা যদি আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা হয়ে থাকো, তাহলে সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও। সুদ এখন বুঝতে পারতেছে, ওই যে আগে সুদ খাইছিল, এখন বুঝতে পারতেছে। ওই বেটাকে আমি বলতেছি, এই আয়াত, যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা পড়ার পর তর্জমা তার শুনাইছি, বলতেছে কেউ জানে না, সবাই জানে। ও বেটা আমারে বলতেছে, কেউ জানে না, সবাই জানে। তুই জানিস না, খাসলি গা, এই বেটা। এখন বুঝতে পারতেছে, সুদ যারা খায় তারা মায়ের সাথে জেনা করে, গু খায়, পায়খানা খায়, পায়খানার মল। এখন টের পাচ্ছে, সুদ খাবো, সুদ খা, কেমন লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া আছে, তা লেনদেনের যে বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদ খাওয়া যাবে না, সুদের সাথে জড়িত থাকা যাবে না, লেনদেনের প্রতি থাকা যাবে না। আজ তো দেখা যায় অধিকাংশ সুদখোর, মসজিদে সুদখোর, দুনিয়ার ছাড়া আর 5 ওয়াক্ত নামাজিকে বানাবেন আপনারা সভাপতি, কাশিয়ার সাহেব বানাবেন। আমার মসজিদে যে সুদখোর, এই সুদখোর নাম্বার 1 ওই হচ্ছে কাশিয়ার। ঠিক আছে, এখন টের পাচ্ছে সুদের জ্বালা কত, টের পাচ্ছে ওই কাশিয়ার। তো বলতেছে, হুজুর ছাড়া দিছি। আরে সুদে চাকরি করা যাবে। ও এখন বুড়া বয়সে আসে দাঁড়িয়ে থুইয়া মনে হজ করে আসছে, এলেম কি কম জানা আছে?
ওই বেটা কয় কি এলেন কি কম জানা আছে, বেটা খাসলাতে সুদখোরের বাচ্চা। সুদ যদি খায় সে মায়ের সাথে জেনা করে, মায়ের সাথে কেউ কি কোন সন্তান জেনা করবে চাইবে? চাইবে? তাহলে আপনি সুদ খান কেন? সুদের সাথে জড়িত আছেন কেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার গুণ, হে ঈমানদার গুণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া আছে তা পরিত্যাগ করো। বকেয়ার সাথে যারা জড়িত আছেন লেনদেনের ক্ষেত্রে তা পরিত্যাগ করো। সুদের আশপাশেও যাওয়া যাবে না, যাতে করে যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। প্রকৃত ঈমানদারে যারা, তারা এরকম সুদ খাবে না, তারা এরকম সুদের সাথে জড়িত হবে না, সুদের সাথে লেনদেনের খাতির লাগাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদ যারা খায় তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অ্যাজ সুদখোর নাম্বার 1 দেখা যায় মসজিদের ক্যাশিয়ার বানাচ্ছে, সুদখোর নাম্বার 1 মসজিদের সভাপতি বানাইছে। সারা জীবন সুদ খেয়ে আসে আমার সামনে তাবালিং করতেছে যে আমার কি এলেম কম জানা আছে। আরে ভাই কি আর বলবো, যে জানে মূর্খ আসে শিক্ষিতর ভান করে, যে জানে তার উপর আবার পিক আপ ঝাড়ে। সারা জীবন সুদ খেয়ে আসে, এখন বুড়া বয়সে দাঁড়িয়ে কি হাসি। এই জন্য সুদের সাথে জড়িত থাকা যাবে, সুদের সাথে জড়িত থাকা যাবে না, সুদের সাথে লেনদেনের খাতির রাখা যাবে না, যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। আল্লাহ নিজেই বলছেন, সূরা বাকারা নিজেই মিলাবেন 278 নম্বর আয়াত, আপনারা যাই মিলাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া আছে তা তোমরা পরিত্যাগ করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে এখানে বলতেছেন ঈমানদাররা সুদের সাথে থাকতে পারবে? পারবে না। সুদের সাথে লেনদেন করতে পারবে? পারবে না। তাহলে কেন দেখা যায় সুদখোরদেরকে দেশ থেকে ধ্বংস করা হয়? বেটা সুদখোর সারা জীবন সুদ খেয়ে আসা হাজি সাজ। তাহলে প্রিয় ভাইয়েরা, এই আলোচনার বিষয়টা হচ্ছে সুদ খাওয়া যাবে না, সুদের সাথে লেনদেন করা যাবে খায়, এবং সুদের সাথে লেনদেন, সুদের সাথে সুদখোরের সাথে খ্যাতি হওয়া যাবে না, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঈমানদার মানুষ কি সুদখোরের সাথে কি সম্পর্ক রাখতে চায়? চায় না, রাখতে পারবে না। ঈমানদাররা সুদ খেতে পারবে না, ঈমানদাররা সুদের সাথে এরকম তাল মিলিয়ে চলতে পারবে না।